নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ভালো আছি। শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা সকলকে। তো এই তো নবরাত্রি কিছুদিন আগে চলে গেল, তো সেই ভিডিওটা আজকে আপনাদেরকে আমি শেয়ার করব। তো নবরাত্রিতে এখানে মারাঠিরা বিশেষ করে মা দুর্গার মানে মা সন্তোষী মায়ের পূজা করেন। আর মায়ের কিন্তু 8টা হাত থাকে। আর এই যে মা সন্তোষী খুব সুন্দর করেছে এই বছর ঠাকুর। আমরা বসাইতে থাকি মুম্বাইয়ের, তো মুম্বাই বসাইতে আমরা ফাদার বাড়িতে থাকি। তো সেই ফাদার বাড়ির মা সন্তোষী আজকে আপনাদেরকে আমি শেয়ার করছি। খুব সুন্দর লাগছে আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। প্রত্যেক বছর বিভিন্ন রকম হয়। আর একটা বিশেষত্ব যে নবরাত্রি মানে হচ্ছে 9টা রাত্রি আর 9 দিন ব্যাপী এই যে সন্তোষী মায়ের পুজো হয়। আমাদের যেদিন থেকে হচ্ছে মহালয়া শুরু হয় তার পরের দিন থেকে কিন্তু দেবীর ঘট বসে যায় আর এই নবরাত্রি পুজোটা চালু হয়ে যায়। তো 9 দিনে মাকে 9 রকমের কালারের পোশাক পরানো হয়, মানে শাড়ি। তো প্রথম দিন থাকে সাদা, তারপরের দিন নীল, তারপরে লাল, হলুদ, সবুজ, ব্লু, মানে বিভিন্ন কালারের আর কি থাকে। তো আমি যেহেতু সমস্ত কালার সম্পর্কে আর কি আমার ধারণা নেই যে কোন দিন কোন কালার, তো প্রথম যে কদিনের কালার আমার মনে ছিল আপনাদেরকে শেয়ার করলাম। আর এখানে খুব বড় করেই মায়ের পুজো করা হয়েছে আর প্রচুর এখানে ঘট, এখানে সমস্ত দেবদেবীদের দেখুন। এখানে আছে মায়ের মূর্তি আছে, তারপর লক্ষ্মীনারায়ণ আছে, রাম সীতা ছিল, রাধাকৃষ্ণ, তো বিভিন্ন চিত্রপটে পুজো হয়েছে। আর আমাদের সোসাইটিতে যে মাকে নিয়ে আসা হয়েছিল সেখানে আমি গিয়েছিলাম ফল আর ফুল নিয়ে মাকে দিতে। তো সেই জন্য সেখানেও আপনাদেরকে শেয়ার করছি। এখানেও মাকে খুব সুন্দর বানিয়েছে। আর এই দেখুন এইগুলো বেশ সুন্দর সুন্দর যে আর কি শস্যদানা দেখছেন, এইগুলো খুব সুন্দর মানে ঘাসে পরিণত হয়। সমস্ত গাছগুলো বেরিয়ে আসে সমস্ত আর কি পঞ্চশস্য থেকে। এই যে এখানের মার মুখটাও খুব সুন্দর হয়েছে। তো নবরাত্রিতে এসে খুবই ভালো লাগছিল। আর মেয়ে দেখুন একা একা সিঁদুর লাগাতে গিয়ে কপালে লাগিয়ে ফেলেছে। আর এখানে আর কি প্যান্ডেলটাও অনেক সুন্দর করেছে, আমার তো খুব ভালো লাগছিল। প্রত্যেক বছর মায়ের নবরাত্রিতে কিন্তু আমাদের সোসাইটিতে ভান্ডারারও আর কি আয়োজন করা হয়। গণেশ পুজোর সময়ও ভান্ডারা দেওয়া হয় আর নবরাত্রিতেও কিন্তু ভান্ডারা দেওয়া হয়। আর যেহেতু মারাঠিরা বেশি কিন্তু মায়ের এখানে পুজো করে আর আমি একটু ভিডিও করছিলাম। তো এই দেখুন আমিও একটু টিকা লাগিয়েছি মাকে দিয়ে। তারপরে আবার এখানে প্রত্যেক দিন আমি এসে ছোট ছোট ক্লিপ আপনাদেরকে শেয়ার করব বলে আমি ক্লিপগুলো রেখেছিলাম। আজকে একসঙ্গে ক্লিপগুলো শেয়ার করছি। আর মাকে প্রত্যেক দিন বললাম না বিভিন্ন দিন বিভিন্ন কালারের যেমন মাকে শাড়ি পরানো হয়, ঠিক তেমনই সবাই কিন্তু সেই সেম কালারেরই শাড়ি আর কি কিংবা কোনো ড্রেস বলুন, সবাই কিন্তু একই কালারের পোশাক পরতে অভ্যস্ত। এটা হচ্ছে সন্ধ্যা আরতির সময় ছিল। তো মাকে সবাই আরতি করছে, আমি মেয়েকে টিউশন থেকে নিয়ে ফিরছিলাম সেই সময় এই দেখুন এখানে কিন্তু গ্রিন আর রেড কালারের শাড়ি পরিয়েছে। তো প্রত্যেক দিন বিভিন্ন কালারের এই যে পরাচ্ছে আর মাকে কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এই দেখুন তারপরের দিন পরিয়েছে গ্রে কালারের। তো আমি যতটা সম্ভব পেরেছি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি। মায়ের শাড়ির সাথে কিন্তু মায়ের মালাটাও কিন্তু চেঞ্জ করিয়ে দিয়েছে। আর খুব বড় করে এখানে পুজো হয়েছিল। তো সেই জন্য আজকের মতো আমি আর বেশি ব্লগটা টানছি না, এখানেই ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক অভিনন্দন। সবাই পুজো খুব ভালো কাটিয়েছেন আশা করছি, আমরাও কাটিয়েছি। আর আবার এই দেখুন এটা হচ্ছে মায়ের যে কদিন পুজো ছিল সে কদিন বৃষ্টি হচ্ছিল। তো টাটা, বাই বাই।